ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা। পাঠে আমি জারিয়াত। বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় মানুষের ধৈর্য এবং নৈতিকতা প্রতিনিয়ত কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের যে চিত্র আমরা চারপাশে দেখি, তা কেবল একটি সাধারণ লাইন নয়, বরং এটি আমাদের মানবিক আচরণ, সহনশীলতা এবং ঈমানি দৃঢ়তার এক নিবিড় পরীক্ষা। যখন চারদিকে অস্থিরতা ও অভাবের হাতছানি থাকে, তখন একজন মুমিন কিভাবে নিজেকে শান্ত রাখে এবং অন্যের অধিকারের প্রতি যত্নশীল হয়, সেটিই এখন বড় আলোচনার বিষয়। মূল বক্তব্য। নিবন্ধটিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট ও ত্যাগের কথা উল্লেখ করে একে একটি সামাজিক পরীক্ষা হিসেবে অভিহিত করা হয়েছে। লেখক বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। অধিকার সচেতনতা ও আমানত। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শৃঙ্খলা রক্ষা করা এবং অন্যের হক বা অধিকার নষ্ট না করাকে আমানত হিসেবে দেখা হয়েছে। যারা ফাঁকি দিয়ে আগে যাওয়ার চেষ্টা করেন, তারা মূলত অন্যের হক নষ্ট করছেন। ধৈর্যের প্রতিফলন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হলেও কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য ধারণের গুরুত্ব এখানে ফুটে উঠেছে। মহান আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং কষ্টের পরেই যে সুখের দিন আসে, সেই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ধর্মীয় আদর্শ ও শিক্ষা। নিবন্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবনের বিভিন্ন উদাহরণ টানা হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু-এর সময়কার বিভিন্ন ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রতিকূল পরিবেশেও কিভাবে মানুষের সেবা করতে হয় এবং নিজের নৈতিকতা বিসর্জন না দিয়ে ধৈর্য ধরতে হয়। সামাজিক শৃঙ্খলা। রাস্তায় বা দোকানের লাইনে বিশৃঙ্খলা না করে একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোই হল প্রকৃত ঈমানদারের পরিচয়। জবরদস্তি বা প্রভাব খাটিয়ে লাইনের আগে যাওয়া কেবল অনৈতিক নয়, বরং এটি একটি বড় গুনাহের কাজ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। উপসংহার। পরিশেষে বলা যায়, আমাদের প্রাত্যহিক জীবনের এই ছোট ছোট সংগ্রামগুলোই আমাদের চরিত্রের আসল প্রতিফলন ঘটায়। লাইনে দাঁড়িয়ে পণ্য কেনা থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে ধৈর্য ও নৈতিকতা বজায় রাখাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ব্যক্তিগতভাবে শৃঙ্খলিত হই এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি, তবেই একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব। আল্লাহ আমাদের জীবনের এই কঠিন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।